যেই মাসে কোরআন নাযিল হয়েছে, রমজান মাস, এই কোরআনুল কারীম নাযিল হওয়ার কারণে রমজান মাসের দাম বেড়ে গেছে। যে রাত্রিতে নাযিল হয়েছে শবে কদর, এই রাত্রিতে কোরআনুল কারীম নাযিল হওয়ার কারণে রাতের দাম সবচাইতে বেশি বেড়ে গেছে। যেই ফেরেশতার মাধ্যমে কোরআনুল কারীম দুনিয়াতে আসছে, সেই ফেরেশতার মর্যাদা সকল ফেরেশতার চাইতে বেশি হয়ে গেছে জিবরাইল আমিন। যেই নবীর উপরে কোরআনুল কারীম নাযিল করা হয়েছে, সেই নবীর মর্যাদাও সকল নবীর চাইতে বেশি। সুবহানাল্লাহ। সুতরাং যেই সিনার ভিতরে কোরআনুল কারীম থাকবে, সেই সিনার মূল্য, সেই ব্যক্তির মূল্য অন্যান্য মানুষের তুলনায় বেশি হবে কি হবে না বলে? অবশ্যই বেশি হবে। তো আল্লাহ তাআলা এই কোরআনুল কারীম মানুষের উপরে নাযিল করে মানুষকে আল্লাহ তাআলা দামি বানিয়েছেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের ভিতরে বলেন, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবালি ফাআবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নিশ্চয় আমি এই কোরআনুল কারীমকে ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াত, আসমানের উপর নাযিল করতে চেয়েছিলাম, কিন্তু আসমান এটাকে গ্রহণ করতে রাজি হয় নাই। অর্থাৎ আল্লাহ তাআলা এই কোরআনুল কারীমকে আসমানকে দিতে চাইছিলেন, কিন্তু আসমান আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে অস্বীকৃতি জানাইছে। তাতে বলে, আল্লাহ, এত বড় আমানত হেফাজত করা আমার পক্ষে সম্ভব হবে না, এটার দ্বারক বাহক আমি হতে পারবো না, আপনি আমার উপর নাযিল করিয়েন না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াল আরদ, এরপরে আল্লাহ তাআলা জমিনের উপর কোরআনুল কারীম নাযিল করতে চাইলেন, কিন্তু জমিন শেষ পর্যন্ত আল্লাহ তাআলার কাছে অস্বীকৃতি জানাইলেন। আল্লাহ, এত বড় আমানত আমরা নিতে পারবো না, এত বড় আমানতের হেফাজত করতে পারবো না, এটার ওজন আমরা সহ্য করতে পারবো না, জমিনের উপর নাযিল করিও না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবালি। শেষ পর্যন্ত আল্লাহ তাআলা এই কোরআনুল কারীমকে আসমান নিতে চাই নাই, জমিন নিতে চাই নাই। আল্লাহ তাআলা এই কোরআনকে পাহাড়ের উপর নাযিল করতে চাইলেন। পাহাড়ও ডাকতে বলে, আল্লাহ, এত বড় ওজনের জিনিস, এত বড় আমানত আমরা রক্ষা করতে পারবো না, আমাদের উপর তুমি নাযিল করিও না। আল্লাহ তাআলা শেষ পর্যন্ত ওয়া হামালাল ইনসান, আল্লাহ পাক রব্বুল আলামিন ইনসান কথা মানুষের উপরে কোরআনুল কারীম নাযিল করে দিলেন। সুবহানাল্লাহ। এখন বলেন তো দেখি, মানুষের শক্তি, মানুষের ক্ষমতা আসমানের চাইতে বেশি, জমিনের চাইতে বেশি, পাহাড়ের চাইতে বেশি? তুলনামূলক তো পাহাড়ের চাইতে, জমিনের চাইতে এবং আসমানের চাইতে মানুষ অনেক দুর্বল। আল্লাহ তাআলা বলেন, খুলিকাল ইনসানু যায়ীফা, আমি মানুষকে তৈরি করছি দুর্বল। তাহলে যেই দুর্বল মাখলুক আল্লাহ তাআলা বানাইলেন, আর যেই আমানত পাহাড় দিতে চাইলো না, যেই আমানত জমিন দিতে চাইলো না, যেই আমানত আসমান দিতে চাইলো না, সেই আমানত শেষ পর্যন্ত আল্লাহ তাআলা নাযিল করলেন কার উপরে? একটা দুর্বল মানুষের। এত বড় শক্তিশালী মাখলুক যেটাকে গ্রহণ করতে চাইলো না, সেটাকে মানুষ গ্রহণ করলেন। কিভাবে গ্রহণ করলেন আর এটার হেফাজত কেমনে করবেন? একটা ঘটনা পেশার দিলে খুব ভালো করে বুঝবেন। যেমন দেখবেন, অনেক সময় বাবা যখন বাজার থেকে বাজার করে বাড়িতে আসে, তখন ছোট ছোট বাচ্চারা রাস্তার মাথায় দাঁড়ায় থাকে, রাস্তার সাইডে দাঁড়ায় থাকে যে আমার বাবা বাজার থেকে কখন আসবে, আমার জন্য মজা নিয়ে আসবে, সদাই নিয়ে আসবে। এজন্য বাচ্চা বাবার অপেক্ষায় প্রহর করতে থাকে। বাবা যখন বাজার থেকে আসতেছে অনেক দূরে দেখা যায়, কিন্তু সন্তান কি করে? বাবাকে দেখে এখানে আর স্থির থাকতে পারে না, সে বাবার কাছে দৌড়ায় আসে, দৌড়ায় গিয়ে বাবার হাত ধরে, একবার ব্যাগের দিকে তাকায়, আমার বাবার মুখের দিকে তাকায়, শেষ পর্যন্ত বলে, বাবা আপনি কি আমার জন্য সদাই নিয়ে আসছেন? বলে হাত মারতেই ব্যাগের ভিতরে আসে। সন্তান তখন একটা বায়না ধরে, কি বায়না? বাবা আপনার হাতে যে ব্যাগ আছে, ব্যাগটা আমার মাথায় উঠে আছে। অথচ বাবা জানে যে সন্তানের যে বয়স, ও 5 কেজির উপরে ওজন বহন করতে পারবে না, কিন্তু ব্যাগের ভিতরে তো ওজন আছে 15-20 কেজি। এখন বলেন তো দেখি, কোন বিবেকবান বাবা কি সন্তানের মাথার উপরে এই 20 কেজি ওজনের ব্যাগটা উঠাইয়া দিবে? দিবে না। কিন্তু সন্তান মানতেছে না, সন্তান বলে, না বাবা আমি এটাকে দিবই, আপনি আমার মাথায় উঠাইয়া দেন। শেষ পর্যন্ত সন্তান যখন বাবার কথা মানে না, নিবেই সে মাথায়, তখন বাবা ব্যাগটা সন্তানের মাথার উপরে উঠাইয়া দেয়। কিন্তু সন্তানের মাথার উপরে ব্যাগটা উঠাইয়া দিয়া বাবা হাত সরাইয়া দেয় না, অর্থাৎ বাবাই ব্যাগটা ধরে থাকে, শুধু লেভেলটা ধরে থাকে সন্তান। কথা বলেন? ঠিক ওই রকম ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার এই আমানত কোরআনুল
কারি আসমানের মতো শক্তিশালী মাখলুক দিতে চায় নাই, জমিনের মতো শক্তিশালী মাখলুক দিতে চায় নাই, পাহাড়ের মতো শক্তিশালী মাখলুক দিতে চায় নাই। শেষ পর্যন্ত আমি দুর্বল মানুষের উপরে নাযিল করলাম। এটা কেন করলাম? মানুষকে আমি মর্যাদাশীল বানানোর জন্য, মানুষকে দামি বানানোর জন্য নাযিল করেছি দুর্বল মানুষের উপরে, কিন্তু হেফাজত করতেছি আমি আল্লাহ। সুবহানাল্লাহ। বাবা যেরকম সন্তানের মাথার উপরে ব্যাগ ছেড়ে দেয় না, সে নিজের হাত দিয়ে ধরে রাখে, সন্তান শুধু ব্যাগটা মাথার সাথে টাচ রাখে। ঠিক তদ্রুপ ভাবে আল্লাহ তাআলা কুরআনুল কারীম মানুষের উপরে নাযিল করলেন, ছেড়ে দেন নাই, হেফাজতের মালিক হয়েছেন আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীতে যতগুলো নবী এবং রাসূল দুনিয়াতে প্রেরণ করেছিলেন, প্রত্যেকটা নবীকে আল্লাহ তাআলা তিনটা গুণ দিয়েছেন। একটা হলো প্রত্যেকটা নবীর উপরে আল্লাহ তাআলা ওহী নাযিল করেছেন। ওহী ছাড়া কখনো কেউ নবী হতে পারে না, এই জন্য প্রত্যেকটা নবীর উপরে ওহী আসে। দুই নম্বর হলো প্রত্যেকটা নবীর আখলাক চরিত্র ভালো ছিল, প্রত্যেকটা নবীর আখলাক চরিত্র ভালো ছিল। আর তিন নম্বর বৈশিষ্ট্য হলো প্রত্যেকটা নবীকে আল্লাহ তাআলা কিছু না কিছু মুজিজা দিয়েছেন। সমস্ত নবীরা এই তিনটা গুণ পাইছেন, কিন্তু এক এক নবীকে এক এক নবীর উপরে মর্যাদা বেশি দিচ্ছেন। কোন নবীকে একটু ছোট বানাইছেন, আরেকটা নবীকে তার তুলনায় বড় বানাইছেন। মর্যাদার দিক থেকে এক একজন এক এক রকম, কিন্তু তিনটা বৈশিষ্ট্য প্রত্যেকটা নবীর ভিতরেই ছিল। একটা হলো ওহী, আরেকটা হলো তাদের চরিত্র আখলাক সুন্দর, আর একটা হলো তাদের উপরে আল্লাহ তাআলা মুজিজা দিয়েছেন। মুজিজা কাকে বলে? মুজিজা বলা হয় যেই শক্তি অপর শক্তিকে খেয়ে ফেলতে পারে, নষ্ট করতে পারে, সকল শক্তির উপরে যে জিনিসটা শক্তি দেখাইতে পারে, এটা হলো মুজিজা। যেরকম হযরত দাউদ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা মুজিজা দিয়েছিলেন। দাউদ আলাইহিস সালামের যুগে একটা জিনিসের প্রচলন বেশি ছিল, সেটা হলো সকল মানুষ লোহা দিয়া অস্ত্রপাতি বানাইত। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই যুগে দাউদ আলাইহিস সালামকে নবী বানায় পাঠাইলেন। আর দাউদ আলাইহিস সালামকে একটা মুজিজা দিয়েছিলেন, সেটা হলো তিনি লোহাকে যদি হাতের ভিতরে নিতেন, তাহলে লোহা গলে পানি হয়। সুবহানাল্লাহ। লোহা গলে পানি হয় নাই, তো তাকে এই লোহা গলানোর জন্য আগুনে দিতে হয় নাই, হাফড় টানতে হয় নাই, কামারের মতো এটাকে আগুনে দিয়া কয়লা দিয়া পুরাইতে হয় নাই। অন্যান্য কামাররা লোহা দিয়া অস্ত্র বানাইতে গিয়া হাতুড়ি দিয়া পিটাইছেন, আগুনে পুরাইছেন, কিন্তু দাউদ আলাইহিস সালাম লোহা হাতের ভিতরে নিতেন তো পানির মতো গলে গেছে। সুবহান। এটা হলো দাউদ আলাইহিস সালামের মুজিজা। সুলাইমান আলাইহিস সালামের একটা মুজিজা ছিল, তিনি যদি তখতার উপরে উঠতেন, কোনো ইঞ্জিন ছাড়া, মেশিন ছাড়া, তেল ছাড়া এটা বাতাসে উড়ে যায়। সুবহানাল্লাহ। আর একটা মুজিজা হলো তিনি সকল মাখলুকের ভাষা বুঝতেন। পিপিলিকার থেকে শুরু করে সব মাখলুকের ভাষা পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম বুঝতেন। ঠিক তদ্রূপ ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন মূসা আলাইহিস সালামকে ওই যুগে পাঠাইছিলেন যেই যুগে জাদুর চর্চা ছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন মূসা আলাইহিস সালামকে এমন জাদুর মুজিজা দিলেন যে ৭০,০০০ জাদুকরী তাদের হাতের রশি জাদু দিয়ে সাপ বানায়া ছেড়ে দিতে। আর মূসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা একটা লাঠি দিতেন। আল্লাহ তাআলা বললেন, মূসা তুমি তোমার হাতের লাঠিটাকে ছেড়ে দাও। আর আল্লাহ পাক রব্বুল আলামিন মূসা আলাইহিস সালামের এই লাঠির মুজিজা দেখাইলেন যে লাঠি সাপ হয়ে সকল জাদুকরের সাপকে খেয়ে ফেলে। সুবহানাল্লাহ। এবার জাদুকররা বলে, আমাদের জাদুর দ্বারা তো রশি সাপ হইছে, কিন্তু মূসার হাতের যে লাঠি সাপ হইছে এটা তো কোনো জাদু না। বলে কেন? বলে যদি জাদু হইতো তাহলে জাদুর সাপ তো কখনো জাদুর সাপকে খাইতে পারে না, কিন্তু তার সাপ তো আমাদের সকল সাপকে খেয়ে ফেলছে। তার মানে এটা আরেকজনের শক্তি তার সাথে আছে, তিনি হলেন রব আল্লাহ। সুবহানাল্লাহ। ৭০,০০০ জাদুকর মূসা আলাইহিস সালামের লাঠির মুজিজা দেখে সকলে কালেমা পড়ে মূসা আলাইহিস সালামের কাছে মুসলমান হয়ে গেছে। সুবহান। এটা ছিল মূসা আলাইহিস সালামের মুজিজা। জাদুর প্রভাব ছিল, তাই জাদুর মুজিজা আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামকে দিয়েছিলেন। আর ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা ওই যুগে পাঠাইছিলেন যেই যুগে চিকিৎসা করার প্রবণতা বেশি ছিল। তাই আল্লাহ পাক রব্বুল আলামিন ঈসা আলাইহিস সালামকে একটা মুজিজা দিয়েছিলেন, তিনি যদি কোনো অন্ধের চোখের উপরে হাত বুলাইতেন তাহলে চোখ দৃশ্যমান হয়ে যেত, চোখ ভালো হয়ে যেত। যদি কোনো কুষ্ঠ রোগের শরীরের উপরে হাত বুলাইতেন, কুষ্ঠ রোগ ভালো হয়ে যেত। সুবহানাল্লাহ বলে। মানে পৃথিবীতে যত রোগ আক্রান্ত ব্যক্তি আছে, অন্যান্য ডাক্তার কবিরাজ এরা তো চিকিৎসা করে ভালো করতো, আর ঈসা আলাইহিস সালাম হাত বুলাইয়া দিলেই ভালো হয়। সুবহান। ওনার আরেকটা মুজিজা ছিল, মাটি দিয়া যদি পাখি বানাইতো, এই পাখি বানাইয়া যদি আল্লাহর নাম দিয়া ফু দিত, তাহলে মাটির পাখি উড়াল দিয়ে আকাশে চলে যেত। সুবহানাল্লাহ। এমনকি
মৃত মানুষকে আল্লাহর নাম দিয়ে যদি ডাক দিত ঈসা আলাইহিস সালাম, তাহলে মৃত মানুষ কবর থেকে জিন্দা হয়ে দাঁড়াবে। সুবহানাল্লাহ। এই মুজিজা গুলো আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামকে দিয়েছেন। কিন্তু কথা হলো, সকল নবীর মুজিজা আছে, আর আমাদের নবীর মুজিজা হলো 3000 অথবা 4000 কিতাবের ভিতরে আছে। কোন কোন নবীর মুজিজা ছিল একটা, কোন কোন নবীর মুজিজা ছিল দুইটা, কোন কোন নবীর মুজিজা অর্থাৎ অলৌকিক কিছু কর্মকাণ্ড ছিল 5টা 10টা 20টা, কিন্তু আমাদের নবীর মুজিজা হলো 3000। সুবহানাল্লাহ। তার ভিতরে সবচাইতে বড় মর্যাদা হলো কোরআনুল কারীম। এই মুজিজা পৃথিবীর বুকে এখনো বুকটান করে দাঁড়িয়ে আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। এই মুজিজাকে নষ্ট করার ক্ষমতা পৃথিবীর কারো নাই। কথা বলেন ঠিক? যেমন দেখেন, দাউদ আলাইহিস সালামের মুজিজা ছিল লোহাকে গলে ফেলা। দাউদ আলাইহিস সালাম দুনিয়া থেকে চলে গেছে, তার মুজিজা চলে গেছে। এখন পৃথিবীর কোনো মানুষ লোহা হাত দিয়ে ধরলে আর গলে না। সুলাইমান আলাইহিস সালামের মুজিজা ছিল তিনি তখতের উপরে উঠে উড়ে যাইতো তেল মেশিন ছাড়া। এখন কোন ব্যক্তি যদি তখতের উপর খাড়া হয়, তাহলে তখত আর বাতাসে উড়বে না। তার মানে নবী চলে গেছে, মুজিজা চলে গেছে। মুসা আলাইহিস সালামের মুজিজা ছিল লাঠি সাপ হওয়া। লাঠি দিয়ে বাড়ি দিলে আগুন পানি রাস্তা হওয়া যাইতো। লাঠি দিয়ে বাড়ি দিলে আগুন পানি হওয়া যাইতো। লাঠি দিয়ে বাড়ি দিলে এটার থেকে তখতাইনের মতো আলো বের হইতো। মুসা আলাইহিস সালাম চলে গেছে, এরকম কাজ পৃথিবীর কোনো মানুষের দ্বারা আর সম্ভব হবে না। কথা বলে ঠিক? ঈসা আলাইহিস সালাম দুনিয়া থেকে চলে গেছেন, এখন কোন ব্যক্তি যদি অন্যের উপরে হাত বুলাইয়া যায়, অন্য আর কেউ মুসলমান হবে না। তিনি দুনিয়া থেকে চলে গেছেন, এখন যদি কুষ্ঠ রোগের উপরে হাত বুলাইয়া যায় কেউ, তাহলে কুষ্ঠি রোগীর সাথে সাথে ভালো হবে না। তার মানে নবী চলে গেছে, তার মুজিজাও সাথে সাথে বিদায় হয়ে গেছে। কিন্তু একটা মুজিজা এমন আছে যে নবী দুনিয়া থেকে 1400 1450 বছর আগে চলে গেছেন, কিন্তু তার মুজিজা কোরআনুল কারীম এখনো পর্যন্ত অক্ষত অবস্থায় দুনিয়ার বুকে গুঞ্জান করে আছে। সুবহানাল্লাহ। এটা কেন আছে? কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন এই কুরআনুল কারীমকে নাযিল করেছেন মানুষের উপরে তথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। আর আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন যে আমি আদমের উপরে সহিফা নাযিল করেছি, ইব্রাহিমের উপরে সহিফা নাযিল করেছি, শীশ আলাইহিস সালামের উপরে সহিফা নাযিল করেছি, ইদ্রিস আলাইহিস সালামের উপরে সহিফা নাযিল করেছি, মুসা আলাইহিস সালামের উপরে তাওরাত নাযিল করেছি, ঈসা আলাইহিস সালামের উপরে ইনজিল নাযিল করেছি, দাউদ আলাইহিস সালামের উপরে জাবুর নাযিল করেছি। কিন্তু তাদের কিতাব তাদের উপরে নাযিল করেছি, ইবাদত করার দায়িত্ব তাদেরকে দিয়েছিলাম। সুতরাং তারা দুনিয়া থেকে চলে গেছে, কিতাব বিলুপ্ত হয়ে গেছে, কিতাবের ভিতরে বিকৃতি চলে আসছে। কিন্তু কোরআনুল কারীম আমি নবীর উপরে নাযিল করলাম, আর আল্লাহ তাআলা বলে দিলেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। হে নবী, আপনার উপরে আমার কিতাব নাযিল করলাম, অন্যান্য নবীদের উপর নাযিল করে যেরকম হাত ছেড়ে দিয়েছিলাম, আপনাকে আমি হাত ছেড়ে দেই নাই। এই কিতাব আপনার উপরে নাযিল করলাম, এর হেফাজতের জিম্মাদার আমি আল্লাহ নিজেই নিয়ে নিলাম। সুবহান। এখন বলেন তো দেখি, আল্লাহ তাআলা যে কিতাবের জিম্মাদারি নিছে, এই কিতাব কিয়ামত পর্যন্ত কোনো ব্যক্তি কি বিলুপ্ত করতে পারবে? বলেন। বিলুপ্ত করা তো দূরের কথা, আল্লাহ রাসূলের যুগে আবু জাহেল চ্যালেঞ্জ করেছিল যে মুহাম্মদ যেরকম কোরআন তার উপরে নাযিল হয়েছে, আমরা কোরআন বানায়া দেখাবো। নাউজুবিল্লাহ করে বলেন। আল্লাহর পয়গম্বর কাফেরদের সামনে উচ্চ কণ্ঠে বলেছিলেন, তোমাদেরকে চ্যালেঞ্জ করলাম, তোমরা পারলে পুরো কোরআন না, কোরআনের সবচাইতে ছোট সূরা ইন্না আ'তাইনাকাল কাউসার, 3টা আয়াতের সূরা, যে সূরার ভিতরে 30টা হরফ রয়েছে, এই 30টা হরফের ছোট্ট একটা সূরার মধ্যে একটা সূরা বানায়া দেখাও না। আল্লাহ রাসূলের উপরে ওই যুগে কোরআন নাযিল করা হয়েছিল, সেই যুগে সাহিত্যিকের চর্চা ছিল, যেই যুগে কবির চর্চা ছিল, সেই যুগে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর উপরে কবিতা আকারে, সাহিত্য আকারে কোরআনুল কারীম নাযিল করে দিলেন। সেই সাহিত্যের কাছে কিয়ামত পর্যন্ত মানুষ যত বড়ই বিক্রেতারই হোক না কেন, কোন সাহিত্যিক এই কোরআনের কাছে চ্যালেঞ্জ করতে পারবে না। সবাই কোরআনের কাছে হেরে যাবে। সুবহানাল্লাহ। সবাই কোরআনের কাছে হেরে যাবে। সুতরাং আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তানসুরুল্লাহা ইয়ানসুরকুম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার লোক সকল, তোমরা শুনে রাখো, তোমরা যদি আমাকে সাহায্য করো, তাহলে আমিও তোমাদের সাহায্য করব। সুবহানাল্লাহ জোরে বলেন। আচ্ছা, আল্লাহ তাআলা কি আমাদের চাইতে দুর্বল? আল্লাহ তাআলা কি আমাদের কামাই খান? বা আমরা কাপড় চোপড় কিনে দিলে তিনি পরেন, আমরা ঘর বানায় দিলে সেই ঘরের ভিতরে তিনি বসবাস করেন, এরকম? নাকি আল্লাহর দেওয়া সব নিয়ামত আমরা ভোগ করি? আল্লাহর দেওয়া সকল নিয়ামত আমরা ভোগ করতেছি, অথচ আল্লাহ তাআলা কি বলেন?
আল্লাহ বলেন তোমরা আমাকে সাহায্য করো, আমি তোমাদের সাহায্য করব। আল্লাহ তাআলা কিসের সাহায্য চাইলেন? তিনি তো সকল ক্ষমতার অধিকারী, তিনি তো রাজাদিরাজ, তিনি তো সর্ব কিছুর সৃষ্টিকর্তা, সকল কিছুর রিজিকদাতা। এরপরেও আল্লাহ তাআলা আমাদের কাছে সাহায্য চাইলেন কেন? এই কথার ব্যাখ্যা মুহাদ্দিসগণ মুফাসসিরগণ কিতাবের ভিতরে লিখছে। তার মানে হলো আল্লাহ তাআলা তিনি নিজে তার সাহায্য চান না। আল্লাহ তাআলা বলেছেন আমি তোমাদেরকে যে দ্বীন দিলাম, যে কোরআন দিলাম, যে নবী তোমাদের জন্য পাঠাইলাম, এই নবী এবং এই দ্বীন এবং এই কোরআন এই কিতাবের হেফাজত তোমরা করো, এটার সাহায্য সহযোগিতা তোমরা করো, তাহলে আমি তোমাদের সাহায্য করব। সুবহানাল্লাহ। এখন বলেন তো দেখি, এই কোরআনুল কারীম আল্লাহ তাআলা নাযিল করলেন আমাদের উপরে, আমাদেরকে মর্যাদাশীল বানানোর জন্য। আর আল্লাহ তাআলা আমাদেরকে কাছ থেকে সাহায্য চাইতেছেন। কিসের সাহায্য? যেমন কোন নাস্তিক মুরতাদ, কোন বেঈমান যদি এই কোরআনকে চুরি করতে চায়, যেমন আজ থেকে কয়েক বছর আগে ভারতের পার্লামেন্টে আইন হলো যে কোরআনুল কারীমের 26টি আইন মানে আয়াতকে বাতিল করতে হবে। বলেন তো দেখি বাতিল করতে পারছে? পারছে বাতিল করতে? জোরে বলেন। পারে নাই। শুনে রাখেন, আবু জেহেলের মতো একজন কাট্টা কাফের, যার চাইতে শক্তিশালী কাফের পৃথিবীতে আর একজনও নাই, আসবেও না। সে যদি কোরআনুল কারীমের একটা সূরা পরিবর্তন করতে না পারে, তাহলে পৃথিবীর কিয়ামত পর্যন্ত এমন কোন পাপের বেটা জন্ম নিবে না যে কোরআনুল কারীম একটা সূরা তো দূরের কথা, একটা আয়াত তো দূরের কথা, একটা শব্দ বাক্য তো দূরের কথা, একটা জের জবর হরফ তো দূরের কথা, একটা নোক্তা পর্যন্ত পরিবর্তন করতে পারবে না। কথা বলেন ঠিক? এটা আল্লাহ তাআলা হেফাজত করতেছে। আপনার থেকে আল্লাহ তাআলা হেফাজতের জিম্মাদারি নিতেন। সুতরাং কিয়ামত পর্যন্ত কোন ব্যক্তি এই কোরআনুল কারীমের একটা আয়াত এবং কোরআনুল কারীমের একটা আইন পরিবর্তন করার শক্তি রাখে না। সুতরাং পৃথিবীর কোন মানুষ যদি এই কোরআনুল কারীমের বিপক্ষে অবস্থান নেয়, কোরআনের বিরুদ্ধে কথা বলে, কোরআনের সাথে বেয়াদবিমূলক গুস্তাখি করে, তাহলে আপনার আমার মুসলমান হিসাবে দায়িত্ব এসে যায়, ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম। আল্লাহ তাআলা বলেন তোমরা আমার দ্বীনের হেফাজত করো, আমার কোরআনের হেফাজত করো, আমি তোমাদের সাহায্য করব, সহযোগিতা করব। সুতরাং প্রত্যেক মুসলমানের দায়িত্ব হয়ে যায় কোরআনুল কারীমের হেফাজতের জিম্মাদারি নেওয়া। কথা বলেন। এজন্যই তো দেখেন না, পৃথিবীর ছোট্ট থেকে ছোট্ট একটা বই, আগে আমরা স্কুলে পড়ছি ধারাপাত, যার ভিতরে ক খ গ ঘ ছিল, 1 2 3 ছিল, এরকম ছোট্ট একটা ধারাপাত যেটা 5 থেকে 6 পৃষ্ঠা। পৃথিবীর কোন মানুষ এমন বলতে পারবে না যে এই ছোট্ট 6 থেকে 10 পৃষ্ঠার এই বইটা আমার শুরু থেকে শেষ পর্যন্ত মুখস্থ আছে। কেউ বলতে পারবে না। পৃথিবীর কোন লেখক বলতে পারবে না যে আমি যে কিতাবটা লিখছি এই কিতাবের ভিতরে কোনো ভুল নাই। বরং সে কিতাবের শুরুতেই লিখে দেয় যে আমার এই বইয়ের ভিতরে কোনো ভুল টুটি যদি আপনাদের নজরে ধরা পড়ে, তাহলে আপনারা আমাকে জানায় দিবেন, পরবর্তীতে সংস্কার করা হবে, সংশোধন করা হবে, এই কথা লিখে দেয়। কিন্তু আল্লাহ তাআলা পবিত্র কোরআনের শুরুতেই কি বললেন? যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। হে দুনিয়ার মানুষ শুনে রাখো, এমন একটা কিতাব আমি তোমাদেরকে দিলাম যেই কিতাবের ভিতরে ভুল তো দূরের কথা, কোনো সন্দেহও নাই। সুবহানাল্লাহ। লা রাইবা ফীহি, কোনো সন্দেহ নাই, ভুল তো দূরের কথা। কিন্তু আজকে দুনিয়াতে কিছু নাস্তিক, কিছু মুরতাদ, কিছু বেঈমান, কিছু কুলাঙ্গার, এরা কোরআনুল কারীমের ভুল ধরতে চায়, কোরআনুল কারীমকে তারা অপমান করতে চায়, অপদস্থ করতে চায়। যেমন এই তো কিছুদিন আগে আমাদের বাংলাদেশের নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের একটা ছাত্র অপূর্ব পাল, সে তো হিন্দুর ঘরের সন্তান, এ কি করলো? কোরআনুল কারীমকে তার হলের ভিতরে একটা একটা করে পাতা ছিঁড়ে তার উপরে পা উঠাইয়া দিল। এমনকি সে শীষ বাজাইতে থাকলো, কোরআনুল কারীমকে অপমান আর লাঞ্ছিত করতে থাকলো। মনে রাখবেন, পৃথিবীর কোন বেঈমান নাস্তিক যদি কোরআনকে এইভাবে অবমাননা করে, রাসূলের সাথে গুস্তাখি করে, তাহলে তার কোনো আপিল নাই, হাইকোর্টে তার কোনো বিচার নাই। তার একমাত্র বিচার হলো তাকে হত্যা করা। কথা বলেন। একমাত্র বিচার হলো তাকে হত্যা করা। কিন্তু আমরা কি দেখলাম? সুশীল সমাজ তাদেরকে পুলিশের হাতে তুলে দিল। আর পুলিশ কি করলো? তাদের ভিতরে যে আমাদের বগুড়ার একজন বক্তা আছে বজলুর রশিদ, আপনারা চেনেন নাকি? উনি ওয়াজ করতে গিয়ে একটা কথা এক সময় বলে ফেলছিল যে গ্রাম থেকে একজন চোর মুরগি চুরি করছে, আর মুরগি চুরি করে সে ধরা পড়ছে জনগণের হাতে। আর জনগণ কি করছে? পুলিশের হাতে ধরে দিছে। এখন পুলিশ তো চোরকে অটো গাড়ি করে নিয়ে যাইতেছে। এখন এই চোর হাসে। কি করে? চোর হাসে, আরে ভাই পুলিশের কাছে ধরে দিচ্ছে তো পেট্রোল খাবে, ও তো আরো টেনশনের ব্যাপার নাকি বলে। কিন্তু এই মুরগি চোর আরো হাসে। জিজ্ঞেস করে কে পুলিশ করে ধরে নিয়ে গেল, তুই হাসাস কে? আমি ওটা পুলিশ ওটা, আমি ওটা পুলিশ ওটা। তার মানে আমি তো চুরি করছি, পুলিশের হাতে ধরা পড়ছি, এখন যদি আমি কিছু টাকা ওখানে দেই তাহলে ও বরাবর সমান, আমি খালাস হয়ে যাবো। বজলুর রশিদ উনি যে কথাটা বলছিলেন এমনিতেই বলেন নাই, কারণ বাস্তবতার প্রমাণ আমরা আজকে পেয়ে গেলাম। সেই অপূর্ব পাল যখন কোরআনকে অপমান করলো, লাঞ্ছিত করলো,
তখন আমাদের বাংলাদেশের কিছু সুশীল সমাজ তাকে বলে তুমি মাপ চাও মাপ চাও, সে যখন ক্ষমা চাইলো তখন পুলিশের হাতে ধরে দিল। আর এক আইনজীবী বলতেছে কি তার মাথার সমস্যা আছে, তার কি আছে, মাথার সমস্যা আছে, এই জন্য সে কোরআন দিয়ে লাথি মারছে। আচ্ছা মাথার সমস্যা কি হয়, কোরআন বাদ দিয়ে অন্য কোনো বই তো সে নিল না, কোরআন বাদ দিয়ে অন্য কোনো কিতাব তো তার কলেজের ভিতরে বহু ছিল, সেগুলো নিয়ে তো বাইরে সে পদদলিত করলো না। অথবা সে যদি পাগল হইতো আর মাথার সমস্যা হইতো, সে তো নর্থ সাউথের মতো বিশ্ববিদ্যালয়ের ছাত্র হওয়ার কথা ছিল না, সে তো উলুম হয়া রাস্তাঘাটে ঘোরার কথা ছিল। কথা বলে আসলে তার মানে বোঝা যায় আমাদের বাংলাদেশের কিছু সুশীল সমাজ, আইনজীবী, পুলিশ সহ যারা আছে এরাও কিন্তু কোরআনের বিপক্ষে কথা বলেন, ঠিক কিনা? এটাই বোঝা যায়। এছাড়া তুমি যদি মুসলমান হইতা, তুমি যদি ইমানওয়ালা হইতা, একটাই বিচার, সেটা হলো কোরআনের সাথে বেয়াদবি করছো, তোমার বিচার হলো তোমার ফাঁসি হবে। এখনো আমরা বলি বাংলাদেশের জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের সামনে নিয়ে এসে তাকে যদি ফাঁসিতে ঝুলানো হয়, পৃথিবীর সকল মানুষ শিক্ষা পেয়ে যাবে, কিয়ামত পর্যন্ত আর কোনো বাপের বেটা কোরআনের সাথে গোস্তাকি করার সাহস পাবে না। কথা বলেন, এরকম বেয়াদবি করার সাহস পাবে না। কিন্তু কেন হয় না? কারণ হলো আমাদের বাংলাদেশের বড় পদস্থলে যারা আছে এরাও তো ইসলামের, সুশীল সমাজ যারা আছে এরাও তো ইসলামের ভক্ত না, এরাও তো কোরআনের ভক্ত না, আলেম ওলামার ভক্ত না। আজকে বলবো দুঃখের কথা, তো হিন্দুর ঘরের সন্তান, কিন্তু আজকে আমাদের মুসলমানের ঘরের কিছু সন্তান আমাদের কওমি মাদ্রাসারই, যে ইসলাম ধর্মের ধর্মীয় নেতা, তিনি উপদেষ্টা, তিনিও কি করলেন, পূজা মণ্ডপে গিয়া যুবতী মহিলাদের ব্যাস ছিঁড়ি তিনি দেখলেন। আচ্ছা বলেন তো দেখি, কোন মুসলমানের জন্য হিন্দুদের পূজায় অবস্থান করা, তাদের নাচ গান দেখা জায়েজ আছে? সবাই জোরে বলেন, জায়েজ আছে? মানা মুক্তা মিনহু একটা কিতাব আছে, ফার্সি কিতাব। এই কিতাবের ভিতরে স্পষ্ট ফতোয়া লেখা আছে, কোন ব্যক্তি ইমানদার হওয়ার পরে, ইমানদার দাবি করার পরে কেউ যদি স্বইচ্ছায় সব কেনে হিন্দুদের পূজা দেখতে যায়, অথবা সেখানে কি করে যায়, খিচুড়ি খাইতে যায়, অথবা তাদের সাথে তাদের অনুষ্ঠানে যোগদান করে, তাহলে সাথে সাথে তার ইমান চলে যায়, সে কাফের হয়ে যায়। নাউজুবিল্লাহ। এখন আপনি প্রধান উপদেষ্টা, আপনি ধর্মমন্ত্রী, আপনার ফতোয়া আপনি দিবেন যে আপনি ইমানদার হওয়ার পরে, একজন আলেম হওয়ার পরে আপনি হিন্দুদের মণ্ডপে গিয়া আপনি যুবতীদের নাচ গান দেখে আসলেন, আর আপনি তাদের সাথে সমর্থন করলেন। আপনি বলেন আপনার ইমান আছে না নাই? যদি আপনার ইমান চলে যাওয়া থাকে, তাহলে আপনার স্ত্রীও তালাক হয়ে গেছে, নতুন করে কালেমা পড়ে মুসলমান হয়ে তারপরে আপনাকে আবার বিবাহ করতে হবে। এছাড়া আপনার স্ত্রী আপনার হালাল হবে না। আরো বড় দুঃখ লাগে, আমাদের বাংলাদেশের মুসলমানের ঘরের সন্তান, সে পূজাতে গিয়া মাইক হাতে নিয়ে কি স্লোগান দিল, সে বলে যে একটা টাকা পয়সার একদিকে শাপলা ফুল আর একদিকে কি ধারের শীষ, তার মানে টাকার এর বিপরীত 1 টাকা। হিন্দুরা তাদের পূজা আর আমাদের রোজা এটা হলো সমান। নাউজুবিল্লাহ, জোরে বলেন, জোরে বলেন নাউজুবিল্লাহ। হিন্দুদের পূজা আর মুসলমানের রোজা কখনো এক হতে পারে বলেন? শিশির মনির যার নাম, সে কথা বলে ফেললো যে মুসলমানদের রোজা আর হিন্দুদের পূজা এটা একই। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আল্লাহ তাআলা ওর মাথার ভিতরে কি কবর টেনে দিচ্ছে, তুমি রাজনীতি করবা ভালো কথা, রাজনীতি করতে গিয়ে ইসলামকে কেন বিকৃতি করবা? তুমি ইসলাম সম্পর্কে কেন রক্ষা সে কথা বলতে গেলা কেন? তুমি পূজা আর রোজাকে এক করে ফেললা, তার মানে তুমি ইসলাম বিদ্বেষী, তুমি কোরআনের শত্রু। কথা বলে রমজান মাসে দিনের বেলা খাওয়া দাওয়া জায়েজ আছে বলেন? আর পূজা যারা করে তারা দিনের বেলা খায় না, না খায়? তারা খায়, খাইতেছে, সেখানে নাচ গান হইতেছে, উলঙ্গ পোড়া হইতেছে, কত নারীতে জেনা করতেছে। নাউজুবিল্লাহ, আল্লাহ ভালো জানে। আর তুমি সেই পূজা, যেই পূজা পৃথিবীর বুকে সবচাইতে সেরা পূজা, ইব্রাহিম আলাইহিস সালাম নিজের বাবা মূর্তি পূজা করছেন, নিজের বাবার সাথে যুদ্ধ ঘোষণা করছেন, নিজের বাপের হাতে বানানো মূর্তি সে নিজের হাতে ভাঙছেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে এসে সর্বপ্রথম কাবা ঘরের ভিতর থেকে 360টা মূর্তি আগে নিজের হাতে ভাঙছেন, সরাইছেন। সকল নবীদের কাছ থেকে মূর্তি পূজা বন্ধ করা। আর তুমি বললা যে মূর্তিদের, হিন্দুদের দুর্গা পূজা আর মুসলমানের রোজা নাকি এক? নাউজুবিল্লাহ, তোমার মাথার উপরে কুত্তা পেশাব করছে, এই জন্য তুমি এই কথা বলতে পারছো। আল্লাহ পাক রব্বুল আলামিন এদেরকে হেদায়েত দান করুন, বলেন আমিন। আমি আপনাদেরকে একটা কথাই বলবো, আজকে বাংলাদেশের জমিনে এ অপূর্ব কাল
যে কোরআনকে লাথি মারলো, কোরআনের পৃষ্ঠা ধীরে ধীরে তার উপরে নাচ গান করলো, সে শীষ বাজাইলো। আমরা দেখতে চাই বাংলাদেশের জমিনে এই অপূর্ব পালকে ফাঁসি দেওয়া। এটা যদি না করা হয় তাহলে বাংলাদেশের জনগণ, তৌহিদি জনতা যে কোনো সময় যে কোনো অবস্থান নিতে বাধ্য হবে। কথা বলেন ঠিক কিনা? আমরা এর ফাঁসি চাই। আপনারা ফাঁসি চান কি চান না? কোরআনের সাথে বেয়াদবি আমরা সহ্য করবো না, ইসলামের সাথে বেয়াদবি আমরা সহ্য করবো না, রসুলের সাথে গুস্তাখি এটা আমরা সহ্য করবো না। তুমি রাজনীতি করবা দূরের কথা, তুমি যা ইচ্ছা তাই করতে পারো, কিন্তু ইসলাম কখনো বিকৃতি করতে আসো না। এটা আমরা ইসলাম বলা যারা আছি, এটা আমরা কখনো সহ্য করবো না। এটাকে অতি তাড়াতাড়ি ফাঁসিতে ঝুলাইয়া জনগণকে দেখাইয়া দেয়। আর যদি না করেন তাহলে আমরা মনে করবো উপরে আপনারা যারা আছেন তারাও তার পক্ষে, অর্থাৎ আপনারা কোরআনের শত্রু। কথা বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে সর্ব অবস্থায় কোরআনের পক্ষ অবলম্বন করার তৌফিক দান করুন। সকলেই বলি আমিন।